তোমরা ভালো করে মিডিয়ায় দেখাও, ও মিডিয়াটা যা হবে হবে আজকে, হয় ইসপার নালে উসপার। আজকে এরা হাদিয়া দেবে, নাও দিতে পারে, আবার বলবে শাহিন ভাই যা করে দিয়ে গেল, গন্ডগোলের শেষ নেই। নামাজ পড়া হয়তো 5 ওয়াক্ত, হ্যাঁ টানো টানো তো খাওনি তো, 5 ওয়াক্ত নামাজ পড়ো একদম পরিপূর্ণ, আর বাদ বাদ না যায়। ওই তোমার হাত বাবু, কি নাম? আমিরুল ইসলাম, 5 ওয়াক্তের নামাজি, বউকে ধরে পেটে নিত, তাহলে ওইটা হয়ে গেছে আগে, ওটা মাপ চেয়ে নেবে, বইয়ের হাত তুলে বলবে মা তুই আমাকে মাফ করতে। খারাপ নিচ্ছেন না আপনারা? যে কি বললা, কি আজ বলে কথা, এই কি হয়েছে, কি হয়েছে, কি চুপ করো, বলতে দাও। আমার মতো যদি 2-4 জন মৌলভী সাহেব যদি বলতো, তাহলে তো আজকে ইসলামটা অনেক আরো আগিয়ে যেত। ডাইরেক্ট ধরতে পারেন তো, জানেন যদি আমার জলসা কমে যায়, যদি আমার ঘরে বসে যেতে হয়, বিপদ হয়ে যাবে। তো যাই হোক, আজকে আপনারা যারা বসে আছেন 5 ওয়াক্তের নামাজি বলেছে, ওই সময় হুযায়ফার বিয়ে হয়ে গেছে, কাবিল তো যালিকা লিনাফসি বলে যখন বিয়েটা পড়ানো হয়েছে, আমি তাকে গ্রহণ করলাম নিজের নফসের জন্য। দোয়া চাক কমপ্লিট হয়ে যায়, খেজুর দেওয়া চলছে। একজন সাহাবা এসে আমার রাসূল পাকের সাহাবা এসে হুযায়ফার সঙ্গে মুসাফা করে একটা কাগজ দেয়, সেই কাগজের মধ্যে লেখা রয়েছে, আমার রাসূল বলছে হুযায়ফা তুমি যে কোনো অবস্থায় থাকো, তুমি আমার কাছে চলে আসো, তোমাকে আমি হুনাইনের যুদ্ধের প্রধান সেনাপতি করতে চাই। সঙ্গে সঙ্গে যখনই তার বড় ভাই জানতে পেরেছে, না 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 খবরদার, তুমি কোনো টেনশন করো না ছোট ভাই, আমার রাসূলকে আমি বলে পাঠাচ্ছি, আর নিকাহ মিন সুন্নতি, বিয়ে করা হলো সুন্নাত, রাসূল পাকের সুন্নাত, খবরদার টেনশন করতে মানা করো, চিন্তা করতে মানা করে দাও, খবরদার আমি বলে যাচ্ছি, কোনো অসুবিধা নাই। হুনাইন বলছে আপনার কি বলে? আবু হুযায়ফা বলছে না না না, আপনাদের কারোর কথা আমি শুনবো না, আমি এমন একটা জঙ্গলি উঠ নিয়ে আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা চলছে, জোহর আপনার আসরের নামাজ হয়ে যায়, মাগরিবের নামাজ হয়ে যাওয়ার পরে এমন সময় সুন্নত নামাজ পড়ছে। একজন ব্যক্তি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে, এমন সময় নামাজ আদায় করার পর হাতে মুসাফা করেছে, একটা চিঠি দিয়েছে, যে চিঠিটা দিয়েছে অন্য কেউ নয়, হুযায়ফা যাকে বিয়ে করেছে সেই মেয়েটি আজকে চিঠি লিখে দিয়েছে, আসসালামু আলাইকুম আমার প্রাণের স্বামী, আজকে আপনার সঙ্গে বিয়ে হয়ে গেল, আপনার সোনার জবানটা সোনার চেহারা দেখতে পেলাম না, কাল কিয়ামতের দিনে আমি আপনাকে কি করে চিনব বলেন? ওই সব হুযায়ফা চিঠির মতো লিখে দিয়েছে, হ্যাঁ আমার প্রাণের স্ত্রী তুমি শুনে রেখে দাও, আমাকে চেনার জন্য তোমার টেনশন করার দরকার নাই, আল্লাহর হুরেরা আমার জন্য যথেষ্ট, খবরদার এ কথা তোমাকে লিখতে হবে না, যাও চলে যাও। বলবার পরে লোকটির হাতে যা লিখে দিয়েছে, এমন সব লোকটি চিঠালি চলে যায়। আল্লাহ নবী ফজরের নামাজের পূর্বে এমন সময় সাহাবাদের বললেন, যাও চলে যাও, হুযায়ফাকে আজকে যুদ্ধের পোশাক পরতে বলে দাও। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের পোশাক পরলেন। ফজরের নামাজ আদায় করবার পরে আমার নবী আপনার নবী দয়ার নবী একটা উঠে আছেন, হুযায়ফা আর একটা উঠে রয়েছে। আল্লাহ রাসূল বললেন, হুযায়ফা তোমার স্ত্রীর কাছ থেকে তুমি বিদায় নিয়ে এসছো কি বলো? সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না 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 হুজুর, আজকে তো আমার রাসূল, আমি তো আমার স্ত্রীর কাছে বিদায় নিয়ে আসি নাই। আরে তুমি যদি হুনাইনের যুদ্ধে যদি তুমি মারা যাও, আল্লাহ পাক তোমাকে জান্নাতি করবেন না, তোমার স্বামীর পারমিশন যদি না থাকে তুমি কোনোদিন জান্নাত পাবে না। তুমি এখানে গিয়ে তোমার স্বামীর সঙ্গে তোমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আসো, দোয়া নিয়ে আসো, তোমার স্ত্রী যদি নাখোশ থাকে আল্লাহ তোমাকে জান্নাতি করবে না। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এমন সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের উঠলিয়ে এমন সময় গিয়ে জোর কদমে যখন সালাম দিয়েছে, ওই সময় মেয়েটা বুঝতে পেরে গেছে অন্য কেউ না, আমার এটা আমার স্বামী হবে। বলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে, আপনার নাম কি? আপনি কি আমার স্বামী? বলে অবশ্যই তোমার আমি স্বামী। কি হয়েছে বলো? বলে আজকে তুমি আমাকে বিদায় দাও। সঙ্গে সঙ্গে স্বামী বলছে, আমি স্ত্রী বলছে আমি একটু শরবত করে দিই। না না না, শরবত খাওয়ার টাইম নাই, আল্লাহ নবী আমার জন্য দাঁড়িয়ে আছে। বলে আজকে আপনার জন্য আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়ে দিই। না না না, তোমার দোয়া করার সময় তোমার দোয়া করাটা বড় জিনিস নয়, আল্লাহ রাসূল আমাকে আমার জন্য দাঁড়িয়ে আছে, তুমি আমাকে বিদায়
বিদায় দাও, বিদায় দাও। সঙ্গে সঙ্গে মেয়েটার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আর বলছে আলবিদা আলবিদা আলবিদা, আমি তোমাকে বিদায় দিলাম, আমি তোমাকে বিদায় দিলাম। রাসূল পাকের দরবারে যাওয়ার পরে আমার নবী, আপনার নবী দয়া নেই বললেন, এই সাহাবারা তোমরা শুনে, হুযায়ফা শুনে গে দাও, তোমার স্ত্রী তোমাকে বিদায় দিয়েছে কি বলো? নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি তোমার স্ত্রী যদি তোমাকে বিদায় না দিত, আল্লাহ পাক তোমাকে জাহান্নামী করে দিত। খবরদার, হুনাইনের যুদ্ধের প্রধান সেনাপতি সে কোনোদিন বেঁচে থাকে না, মারা যায়। কিন্তু আজকে তোমার স্ত্রী যখন হুকুম দিয়ে দিয়েছে, আল্লাহ পাক তোমাকে শুহাদা বলে কবুল করবি। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে ওইদিকে স্ত্রী মজা করে কি বলেছিল, তুমি ঘরে ফিরে আসবে। স্ত্রী আল্লাহর নবী যখন চেহারা রেডি বলে, এই তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়েছো? জি না হুজুর, যদি না বিদায় লাও তাহলে কিন্তু জাহান্নাম। তাহলে এইখানে স্ত্রী একটা ফ্যাক্ট, কথা বোঝা গেল কিছু? স্ত্রী হচ্ছে একটা ফ্যাক্ট। আপনি সৌদি আরবে যাবেন হজ করতে, এমন সময় আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনার কেউ নাই। যদি স্বামী স্ত্রী দুজন যায়, স্বামী যদি মারা যায়, সঙ্গে সঙ্গে মাহরমকে নিয়ে যাওয়ার জন্য তার ছেলে বা তার সঙ্গে যার বিয়ে করার নাজায়েজ হারাম, সেই ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে মক্কা শরীফ বা মদিনা শরীফে তাকে পৌঁছে দিয়ে নিয়ে যায় সরকার, সৌদি সরকারের আইন। আর সেখানে যদি কোনো ব্যক্তি থাকে, কাজকাম করে, এমন সময় ঘরে তোমার 24 পরগনায় আপনার বাড়ি বা আমাদের হুগলি জেলায় বাড়ি, এমন সময় সে যদি মারা যায়, তখন বলবে আপনার স্বামী তো মারা গেছে, আমরা কি সোজা করে শোয়াবো? বলে হ্যাঁ। প্রত্যেকটা পারমিশন। গোসল দেব? বলে হ্যাঁ দিন। কাফন পরিয়ে দেবো? বলে হ্যাঁ কাফন পরিয়ে দিন। জানাজায় নিয়ে যাব? হ্যাঁ জানাজায় নিয়ে যান। হুকুম দেন, জানাজার নামাজ অমুক ব্যক্তি পড়াবে, হুকুম দিচ্ছেন? বলে হ্যাঁ হুকুম দিলাম। জানাজা হয়ে গেছে, মাইয়েতের জন্য দোয়া। বুখারী শরীফ, আবু দাউদ, নাসাই, মিশকাত, যতগুলো হাদিস খুলবেন, মিশকাত শরীফের হাদিস, মানে রাব্বুকা, তোমার রব কে, মা দীনুকা, তোমার দিন কি। আবু দাউদ নাসাইতে আছে, আল্লাহর নবী সোনার চেহারাকে দেখিয়ে বলবে মা হাযা রাসূল, ওই ব্যক্তিটা কে? সঙ্গে সঙ্গে বলে উঠবে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবে যাও, আমার ফেরেশতা সঠিক উত্তর, আমার বান্দা সঠিক উত্তর দিয়ে যাও, ওকে কবরের মধ্যে জান্নাতের হাওয়া বইয়ে দাও, কাল কিয়ামতের দিনে সে যেন উঠতে পারে। আরেকবার জোরে বলেন না। কাল কিয়ামতের দিন যখন তোলা হবে, তখন বলবে ভাই কি ব্যাপার? বলে এখনই বিচার হবে। বলে তো আধা ঘন্টা ঘুমালাম। আধা ঘন্টা ঘুমালাম? বলে না, আপনি 500 বছর ঘুমাচ্ছেন, 100 বছর ঘুমাচ্ছেন, 50 বছর ঘুমাচ্ছেন, 40 বছর ঘুমাচ্ছেন। বলে ভাই আমার টাইমটা তো অল্প লাগছে কেন? বলে আপনার অল্প একটাই কারণে লাগছে, আপনি যে সওয়াল করা হয়েছিল, মানকার নাকির যে সওয়াল করেছিল, সওয়ালের সঠিক উত্তর দেওয়ার জন্য আল্লাহ আপনাকে কাজটাকে আসান করে দিয়ে আপনার সময়টা আধা ঘন্টার মতো করে দিয়েছেন। আরেকবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? চিন্তা করেছেন? তাহলে ফ্যাক্ট কিন্তু স্ত্রী একটা আছে। স্ত্রীকে যতটা পারবেন বুঝিয়ে দেবে, বোঝাবার চেষ্টা করবে, মারবেন না। আমার রাসূল কোনোদিন মারেন না। এর মধ্যে থেকে একটা কথা মনে পড়ে গেছে, বলবো না থাক। শীতের টাইম তো আমরা অনেক সময় টাইম করি না, এই জুড়ে বল, অনেক ঠান্ডা সময় টাইম করে না গা। হ্যাঁ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে হিজরত করছে, সঙ্গে আম্মাজান মায়েশা রয়েছে। আম্মাজান মায়েশার গলায় একটা হার ছিল, হারটা কোথায় খুলে গেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে হুজুর আমার হার খুলে গেছে। হ্যাঁ এখানে তাবু গাড়ো, তাবু গাড়ো। সাহাবারা সব রয়েছে। এমন সময় আবু বকর সিদ্দিক রয়েছেন। আবু বকর সিদ্দিকের মেয়ে হচ্ছে আম্মাজান মায়েশা। ওহ, এমন সময় রাগের সঙ্গে আম্মাজান মায়েশার কাছে আবু বকর সিদ্দিক এসে বলছে, হে আয়েশা, তোমার জন্য 300 কত সাহাবা রয়েছে, 313 জন সাহাবা, তারা নামাজ পড়বে, তারা ওযু করবে কোথায়? তখন
রাসূল পাক সাল্লাল্লাহু ঘুমাচ্ছিলেন, যখন হাঁকা দিয়ে সঙ্গে সঙ্গে আবু বকর জুজু হয়ে গেছে, একদম জুজু হয়ে গেছে। আল্লাহ পাক আমার রসুলকে জানিয়ে দিলেন, রাসূল আজকে আয়েশার গায়ের সোনার জিনিস হারিয়ে গেছে বলে তোমরা খোঁজাখুঁজি করছো, পানি পাচ্ছ না, মাটির সঙ্গে তাই নিয়ে মাটিটা নিয়ে তাই করে নামাজ যদি আদায় করে লাও, আমি আল্লাহ ওদের নামাজকে কবুল করে নেব। আরেকবার জোরে বলেন। আর একটা প্রশ্ন করি, অসুবিধা লাগছে না? আচ্ছা, আপনাদের এলাকায় জানাজা হয় না? এই জোরে বল, জানাজা হইতো, হাঁক দেয় না? জানাজা শুরু হচ্ছে, চলে আসেন চলে আসেন বলেন এরকম। ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব দাঁড়িয়ে যান, আসছে, আসুন আসুন আসুন, এটা হয় না? হ্যাঁ হয়তো। এমন সময় দেখা যাচ্ছে একদম ছুটে ছুটে আসলো, ঠিক কথা, কিন্তু তার অজু নেই, তাকে অজু করতে হবে তো। এই জোরে বলো। অজু যদি করতে যায় তাহলে দুটো আপনার কি বলে তাকবীর কেটে যাবে। 4 তাকবীরের নামাজ তো কতক্ষণ লাগে? 3 মিনিট। অজু হবে না। যদি অজু যদি করেও ফেলে তখন কি করবে? এই অজু করতে পারছে কি করবে? ওই অবস্থা দাঁড়িয়ে যাবে তো। শোনেন, মাটিতে শুকনো মাটিতে থাপা দেবেন, দিয়ে মুখে আল্লাহু আকবার, আল্লাহ বলছে তোমার ওই নামাজকে আমি আল্লাহ কবুল করে নেব। আরেকবার জোরে বলেন। খবরদার, একটু জানেন, একটু বুঝে চলবেন, আল্লাহ কবুল করবেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কত বছর হচ্ছে? 90 দিবস হচ্ছে নাকি? যাই হোক ভাই, এই আমার কথা শুনে কারো কষ্ট হচ্ছে তো? হ্যাঁ, নামাজ পড়া হবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, একবার দুটো হাত একসঙ্গে তোলেন তো, সবাই মিলে দেখি একবার, ভালো লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, না দেখবে এরা বলছে আমি নামাজ পড়বো, সব খুশি তো? হ্যাঁ চাচা তুমি পড়ো, টানো, গন্ডগোল আছে, টানে, উঠে। আমি বাঘ না ভাল্লুক? উঠে শোনো। এই কে উঠবেন একদম? এইদিকে এইদিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে বললেন, ওই সময় সাপটার জবানকে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ খুলে দেয়। সঙ্গে সঙ্গে সাপটা চিৎকার করে বলে উঠেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন সময় পড়াবার পরে সঙ্গে সঙ্গে সাপটা আবু বকর সিদ্দিককে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আবু বকরি। ওমর, ওসমান, আলী, আমার নবী সবাই দাঁড়িয়ে রয়েছেন, আর হযরত আবু বকর সিদ্দিকই বলেছিল রাসূল পাককে, সাপটা বার করে নি। ওই সাপটি কিন্তু চিন্তা করুন, আবু বকর সিদ্দিককে একদম টার্গেট করে বলছে, ইয়া আবু বকর, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি একদম চুপ হয়ে গেছে, কি খবর, কি ব্যাপার। ওই সময় সাপটির জবানকে আল্লাহ পাক খুলে দেয়। ওই সময় বলেছিল, আবু বকর সিদ্দিককে বলেছিল, ভাই বিয়াদবি ক্ষমা করবেন, আজকে আমি সাপ আল্লাহর হুকুমে আজকে আপনার কাফনের মধ্যে ঢুকেছি, যে কারণটা তুমি শুনে রেখে দাও। একে বারবার মানুষজন বলেছিল নামাজ পড়ার কথা, নামাজ কিন্তু পড়তো না, এবং সময় এমন সময় যাকাত দেওয়ার সময় যাকাতটা দেয় না, এমন সময় শুনে রেখে দাও। আল্লাহ এবং আল্লাহর নবীর কথা শোনার পরে সেগুলো আমল না করার জন্য আমার আল্লাহ পাক আমাকে এই ব্যক্তির আপনার কাফনের ভিতরে ঢুকে পড়ে তার শরীরের গোস্তগুলোকে, মাংসগুলোকে খাওয়ার জন্য আমাকে হুকুম করেছে। কাল কিয়ামত পর্যন্ত আমি সাপ, আমি এই মানুষটার গোস্তগুলোকে, আমি মাংসগুলোকে খেতে থাকবো, কাল কিয়ামতের দিনে খেতে খেতে উঠবো। হে আবু বকর শুনে রেখে দাও, স্বয়ং আমার আল্লাহ পাক হুকুম করে দিয়েছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। সাপ দংশন করে খাচ্ছে বলে সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে জোরে বলুন নাউজুবিল্লাহ।
আর একটু আনন্দের সঙ্গে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াতে গেছে, লোকটি কেমন একটু বুঝে নিন, মানুষটি কেমন। ভাই পালাচ্ছেন নাকি? পিশাব করবেন? কমিটির লোক ডাকছে নাকি? তো কমিটির লোকই বসে আছে নাকি? বলেন, বাইরের সব লোক নেই, সব চলে গেছে। এই অসুবিধা হচ্ছে, এই কষ্ট হচ্ছে কারো? যদি কষ্ট হয় তাহলে ছেড়ে দিই, বলুন, দোয়া করে দিই। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ভাই আবু বকর, এই মানুষটি নামাজ পড়তো না, এই মানুষটা যাকাত দিত না, আর কি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলো শ্রবণ করার পরে এই যে আপনারা শুনছেন, শোনার পরে আমল না করার জন্য আল্লাহ আমাকে হুকুম করেছে এই শরীরের গোস্তগুলোকে আমি আপনার কি বলে খাবার জন্য আমাকে হুকুম করেছে। সবাই জোরে বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন আল্লাহ আমাদের জন্য কি না করতে পারে? আমার রাসূল জানাজার নামাজটা পড়াতে গেছে, চিন্তা করলেন না? খবরদার, নিজেরা যদি বা জলসা করছেন ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু আমল, আপনি বলুন হুজুর আমল কি করবো? বলেন না, আমার তো সেরকম বয়স হয়নি, আমল কি করবো? ওরে খেপা, 12টা বছর বয়স হয়ে গেছে, তুমি নামাজটা ধরো। আপনি বাপ, আপনি ছেলেগুলোকে তাগিদ দিয়ে নামাজ পড়ান, বলে হুজুর ওরা পড়তে চায় না। যদি না পড়তে চাই, আপনি যত বড় নামাজি হন, আর যত বড় পরহেজগার হন, আর যত বড় মুত্তাকি হন, আপনি জীবনে কোনোদিন জান্নাত পাবেন না। কেন? আপনি যেই ছেলেকে জন্ম দিলেন সেই ছেলে কিন্তু আল্লাহকে ভয় করে, ওরা বান্দাকে ভয় করেছে। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের হয়ে যাব। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর এক বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজের দরবার শরীফে আল্লাহর একজন বান্দা এমন সময় জোহরের নামাজে দাঁড়িয়েছেন, ওই সময় আল্লাহর মালাইকা ফেরেশতারা প্রশ্ন করে আমার আল্লাহকে বলছেন, আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, এই বান্দাটা মাথা থেকে পা পর্যন্ত গুনাহ রয়েছে কিন্তু নামাজে দাঁড়িয়েছেন। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বললেন, এই ফেরেশতা, এর গুনাহগুলোকে একটা জায়গার মধ্যে পাত্রের মধ্যে রেখে দাও। যখন পাত্রের মধ্যে রাখা হয়ে গিয়েছে, এমন সময় নামাজটা পড়া কমপ্লিট হয়ে যায়। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলছে, আল্লাহ পাককে ওই ফেরেশতা বললেন, আমার আল্লাহ, এই গুনাহগুলোকে আমি কে জাহান্নামের আপনার কি মানুষটির গায়ে আবার ঢেলে দেব? আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, ফালা তাফআল, ফালা তাফআল, কখনো নয়, কখনো নয়, এদের গুনাহগুলো খবরদার তোর গায়ে ঢেলে দেওয়ার দরকার নাই। আমি আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ ওই গুনাহগুলোকে জ্বালাবার জন্য জাহান্নাম তৈরি করেছি, জাহান্নামের মধ্যে তুমি নিক্ষেপ করে দাও। ওই ব্যক্তিটি ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত যা কিছু অন্যায় করেছে, ওই গুনাহগুলোকে আমি আল্লাহ পাক জাহান্নামে দিয়ে পুড়িয়ে দিলাম। আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিগণ যখনই জোহর থেকে আসর পর্যন্ত কাজকর্ম করে, যদি গুনাহ খাতা করে ফেলে, যখনই আমাকে সেজদা দেয়, ওযু করে, আমি আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে জ্বালিয়ে দিয়ে থাকি। আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যায় না? চল, আমাদের গুনাহ কোথায় আছে? আমাদের গুনাহটা আছে কোথায়? ফজর থেকে জোহর পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আমি পীরজাদা শাইম সিদ্দিক, আমি হুজুর সাহেব সারা রাত্রি ধরে ওয়াজ করে নসিহত করে চলে গেলাম, আর আপনারা শ্রবণ করলেন। এটা নফল ইবাদত। কোনো ছেলে কোনো মেয়ে স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে এক রাত্রে ঘুমালো, ফজরের উঠে নামাজ আদায় করলো। আমি শাইম সিদ্দিকী ফুলপ্রসব থেকে এসে আমি যদি হাজার হাজার হাদিস কোরআন বলি, আর ওরা স্বামী স্ত্রী ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করা, আল্লাহ বলছে শোনো, ওই ব্যক্তির নামাজকে এবং সারাত্রির ইবাদত বলে, নফল ইবাদত বলে আমি আল্লাহ কবুল করে নিলাম। আরেক বছর বলেন না, নিজেরা আল্লাহর হুকুমটাকে একটু মানে। আমার হুকুম মানার দরকার নেই। আল্লাহর হুকুম নামাজ, আল্লাহর হুকুম রোজা, আল্লাহর হুকুম হাদিস, আল্লাহর হুকুম নবীর হাদিস কথা, আল্লাহর হুকুম আল্লাহর কোরআন, এগুলোকে ঠিক করে রেখে দেন। আল্লাহ বলছে বান্দা আমি তোদের কবুল করব। আমি কেন কবুল করব না রে বান্দা? তোরা এমন একটা নবীর উম্মত হয়েছিস, তোরা কাঁদবি, আমি আল্লাহ মাফ করব। আরেক বছর বলেন
আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আমি চিনতে পারলাম না। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়ে আজকে আপনি আমি আলোচনা করি, চায়ের দোকানে বসে আলোচনা করি, এমন সময় ভাই ভাই কথা বলি, না 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 আমি যা কিছু কর্মকাণ্ড করে যাচ্ছে আমাকে জাহান্নামে যেতেই হবে। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়ে তিনি তানার বান্দাদের জন্য আখিরি নবীর উম্মতির জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে নাই, আমার আল্লাহ পাক তাদের জন্য জান্নাতটা তৈরি করেছে। জাহান্নাম আমাদের জন্য নয়। অনেকে বলে না ভাই আমাকে জাহান্নামে ঢুকতে হবে, আমি অনেক অন্যায় করেছি। ওরে খেবা, অজু করার সময় অজু যখন করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম একবার পড়লেন, পড়ার পরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ে ফেললেন। তারপরে ওজুর নিয়তটা করুন, কুল্লি করবেন, টপকায় একটা যত পানি টপকাবে তত ফেরেশতারা আল্লাহ জিকির করতে থাকবে। আরেকবার জোরে বলেন। কাল কিয়ামত হয়ে যাবার পরে ওই ফেরেশতাগুলো জিকির আল্লাহ জিকির করছে করছে করছে, তখন আল্লাহ বলবেন এই ফেরেশতারা কিয়ামত হয়ে গেল, বিচার হয়ে গেল, সব হয়ে গেল, তোমরা শুধুমাত্র এইভাবে কি ব্যাপার জিকির করছো, দরুদ শরীফ পড়ছো, জিকির করছো, কি ব্যাপার? বলে আল্লাহ আপনার কিছু বান্দা এখানে ছিল আখিরি নবীর উম্মত ছিল, এরা ওযু করার পূর্বে কালেমা পড়েছে, যদি এদের জানা অজানা গুনার জন্য যদি জাহান্নাম চলে আসে, আমরা কালেমা শরীফ যারা পড়েছে বলে আমরা সাক্ষী আছি, আমরা সঙ্গে সঙ্গে আল্লাহ বলতাম আল্লাহ এদের করে জান্নাত দাও, ওযু করার সময় কালেমা পড়ে তওবা ইস্তিগফার করেছে, আমার আল্লাহ বলবে যাও ওদের করে আমি আল্লাহ জান্নাতি করে দিলাম। আরেক বছর বলেন না, ওরই জন্য বলা হয় যারা তাসাউফ মানুষ, যারা আলেম, বড় বড় আলেম হাক্কানি আছে, বেশিরভাগ টাইমটা ওযু থাকা অবস্থায় বলে ওযু থাকা অবস্থায় একটু ঘোরাফেরা করবে। যদি ওযু চলে যায়, যে বল ভাই সাহেব ওযু চলে যাচ্ছে আর টাইমে মাটি রেখে দেবে, শীতের সময় অসুবিধা যদি হয় না, টাইমু অবস্থায় নামাজ আপনার কি বলে ওযু অবস্থায় থাকবেন, আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের ঘরে কবুল করব জান্নাতি বলে। আরেকবার যদি বলা যাবে না, আপনি অনেক বলবেন হুজুর নামাজ পড়ি, নামাজ মন আসে না, ঠিক আছে না, খুব ভালো কথা, আপনি নামাজ আদায় করবেন, মাথার টুপিটা মাথায় রাখার দরকার নেই, পকেটে রাখবেন, পকেটে রেখে দেবেন। আমি হাদিস, কোরআন আর কি এর সঙ্গে আমার লজিক পকেটে রাখবেন, পাঞ্জাবির পকেট বা প্যান্টের পকেট, শার্টের পকেট রেখে দিলেন, আপনি নামাজ পড়েন। এমন সময় দেখা যাচ্ছে আপনার দুনিয়া থেকে আপনাকে আল্লাহ পাক রোডে কোনো জায়গায় আপনি হার্ট অ্যাটাক করে মারা গেলেন, সবাই খুঁজবে হ্যাঁ এটা ছেলেটা মুসলমানটা, মুসলমান লোক না হিন্দু লোক, তা চিনে যাচ্ছে না। পকেট থেকে যখন টুপিটা বার করবে প্রত্যেকে বলবে মুসলমান, আর প্রত্যেকেই বলতে থাকে এ হচ্ছে বেচারিন নামাজি নামাজি। আমার আল্লাহ বলছে যখনই যে মাইয়েত হয়ে দুনিয়া থেকে চলে আসলি, যখন মানুষ তোমাকে নামাজি নামাজি বারবার বলে, আমি আল্লাহ পাক তাদের জানা অজানা গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে 5 ওয়াক্তের নামাজি বলে কবুল করে নি। আরেকবার জোরে বলেন না। নিজেরা তৈরি হয়, নিজেরা তৈরি হয়ে চলবেন, আমার মুখ থেকে তো খালি শুনছেন, আর নিজেরা কাল থেকে আমল করবেন, নচেত কিন্তু কাফনের সঙ্গে কিন্তু সাপ চলে যাবে। হুজুর আমাদেরকে গ্রাম হচ্ছে, আচ্ছা বলুন তো পেটের মায়ের পেটে ছিলাম একা, তো জোরে বলুন, আর কবরে যখন যাব তখন একা না দুইজন? একা এসেছি, একা যেতে হবে, একা, কিছু করার নেই। আমি যত বড় পীরজাদা হই আর পীর সাহেব হই, যত বড় বড় শায়েখ হই না কেন, আমার কিন্তু 3.5 হাত কবর মাটি আর লং ক্লথ কাপড়, মোটামুটি আমি হিসাব করে দেখেছি 1530 টাকা আপনার লাগবে যখন দুনিয়া থেকে চলে যাবেন, কবরে শোয়ানো পর্যন্ত, মাটি দেওয়া পর্যন্ত 1530 টাকা। ওটাই জানবেন আপনার মূলধন, আর ওটাই কিন্তু আপনার সঙ্গে যাবে। তাহলে হুজুর আমি এখানে করে দিলাম, আমি এই করেছি, ছেলের জন্য মুখ করেছি, সব থাকে যাবে, আমল যা সাথে যাবে ওইগুলো। একটু ভালো মনে হয়ে চলুন, আপনি আল্লাহর হয়ে যান। আল্লাহ বলছে বান্দা আমি তোমার হব, কোনো অসুবিধা নেই। তো
আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। আল্লাহর কোরআনের তাফসীর করতে গিয়ে বুখারী শরীফে হাদিসে আছে, আমার নবী, আপনার নবী, দয়ার নবী সাহাবাদের নিয়ে একদিন ফজরের নামাজ পড়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলছেন, আলাপ আলোচনা করতে করতে সূর্যটা মাথার দিকে উঠে গিয়েছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী সাহাবা বললেন, দয়ার রাসূল বললেন, এই সাহাবারা, তোমরা যে যার বাড়ি চলে যাও। প্রত্যেকটা সাহাবা প্রত্যেকের বাড়ি চলে গেলেন। এমন সময় যখনই চলে গিয়েছে, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে যখন সালাম দিয়েছে, ঘরের দরজাটা খুলে স্ত্রী বলছেন, আসসালামু আলাইকুম, সালামটা দিলেন, ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা দেওয়ার পরে এমন সময় স্ত্রীগণরা বলছেন, হে আমার প্রাণের স্বামী, আপনাদের আসতে কেন এত লেট হলো বলেন। আজকে আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করে এত মধুর কথাবার্তা আলোচনা করছিলেন, কোরআন হাদিসের আলোচনা করছিলেন, তানার কথা শুনতে শুনতে দেরি হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েগুলো চিৎকার করে বলছে, না না না, আল্লাহর নবী শোনার জবানের কথাগুলো আমরাও শুনতে চাইছি। যখন এই কথাটা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে আপনাকে জোহরের নামাজ পড়তে আসলেন। প্রত্যেকটা সাহাবা এসে আমার রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আপনি আমাদের বিয়াদবি ক্ষমা করে দেবেন, মাফ করবেন। আজকে আপনার শোনার জবানের কথা আমরা শুনলাম, আমাদের বাড়ির মেয়েগুলো আজকে আপনারা শোনার জবানের কথা শুনতে চাইছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী বললেন, ফালা তাফআল, ফালা তাফআল, কখনো নয়, কখনো নয়। এই সাহাবারা শুনে কে দাও, তোমাদের বাড়ির মেয়েগুলোকে তোমাদের মা আয়েশার কাছে পাঠিয়ে দাও। জোহরের নামাজ পড়ে যাবেন, আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসবে। একদিন আলোচনা করতে করতে মেয়েরা আম্মাজান মা আয়েশার কাছে চলে যায়। একদিন আলোচনা করতে করতে মাগরিবের নামাজের টাইম হয়ে আসলো, আসরের নামাজ পড়ে আবার আলোচনা চলছে। এমন সময় আপনার মাগরিবের নামাজের টাইম হয়ে আসছে। একজন মেয়ে ছিল, মহিলা আম্মাজান মা আয়েশাকে সালাম দিয়ে বললেন, আম্মাজান হুকুম যদি দেন, আপনার ঘরের বাতিটা একটু জ্বালিয়ে দিই, আজকে প্রদীপটা আমরা একটু জ্বালিয়ে দিই। ওই সময় আম্মাজান মা আয়েশার চোখে ঝরঝর করে পানি বার হয়। ওই সময় আম্মাজান মা আয়েশা কাঁদতে থাকেন। সাহাবার মেয়েগুলো আম্মাজান মা আয়েশার চোখের পানি দেখে তারাও কাঁদছে ডুকরে ডুকরে। আম্মাজান মা আয়েশা কাঁদতে কাঁদতে বলছে, মা তোমরা কেঁদো না, কেঁদো না, তোমার নবী, আমার নবী, দয়ার নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আশরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রাখবেন, গরিবী আলাদা রাখবেন, কাল কিয়ামতের দিনে হাসরে মুহাম্মদ যখন তুলবেন, গরিবের সঙ্গে যেন আমার হাসান নাসার হয়ে যায়। আমার নবী, তোমার নবী, দয়ার নবী দোয়া চেয়েছিল, এই মেয়েরা খবরদার চিন্তা করো না, মাগরিবের নামাজের কিছুক্ষণ পরে যখন আমার রাসূল আমার ঘরের মধ্যে ঢুকবে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। ঘরের মধ্যে যদি একটা ছুঁচ পেরেক পড়ে থাকে, আমি আয়েশা সেটাও চামড়ার চোখে দেখতে পেয়ে যাই। ছুঁচ পেরেক যদি একটা পড়ে থাকে, আমি আয়েশা আমার রাসূল পাকের সোনার চেহারা থেকে যখন নূর জ্যোতি বেরোয়, আমার ঘরটা আলোয় আলোকিত হয়। আরেকবার যদি বলেন, আজকে বলুন বাংলার মানুষ, উত্তর 24 পরগনা এলাকার ভাইদের বলি, খোদার কসমকে বলুন, ঘরে যখন ঢুকেছেন আলো হয়েছে না অশান্তি হয়েছে? কোনটা জোরে বলেন? অশান্তি যদি মুখে বলেন, কর্মে কত খারাপ হয়েছে। আর আল্লাহর দরবারে আপনি কত নগণ্য আল্লাহর বান্দা, একটু 2 মিনিট চিন্তা করে নেন। 4টে ছেলে আজকে জিহাদের নাম লিখিয়ে দিয়েছে। আমার 4টে ছেলে দুনিয়া থেকে বিদায় নেবে, আর আমি আজকে দুনিয়ায় বেঁচে থাকবে, কি করে হতে পারে? আমার নবী, আপনার নবী, দয়ার নবী বললেন, একবার খোঁড়া ভাগ মা সাহাবা, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে পারমিশনটা নিয়ে আসো, স্ত্রীর কাছ থেকে পারমিশনটা নিয়ে আসো। এমন সময় তিনি যখন পারমিশন নিতে যাই, তেমন সময় আলোচনা করতে করতে বলছে, তুমি আমার হুকুম দাও। সঙ্গে সঙ্গে স্ত্রী মুচকি এসে বলেছে, না না না, তুমি এমন সময় জিহাদে যাবে আর অর্ধেক রাস্তা থেকে
ফিরে আসবে। যখন এই কথা বলেছেন ওই সময় ওই মানুষটা ওই সাহাবা খোঁড়া সাহাবাটা আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়েছিলেন। ওই সাহাবা মেয়েটা জানতে পারে না, বুঝতে পারে নাই, আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেছিল খোঁড়া সাহাবা, আমার আল্লাহ আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আমি ওহদের যুদ্ধে যখন দুনিয়া থেকে বিদায় নিব, যেই জায়গায় আপনি মারা যাব সেই জায়গা থেকে কাল কিয়ামতের দিনে আমি উঠবো আল্লাহ গো, আমার লাশটা কেউ না তুলতে পারে। আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়ে দেয়। ওদের যুদ্ধের সময় আল্লাহর নবীর আল্লাহর হাবিবের সাহাবারা যারা ইন্তেকাল করে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের লাশগুলো জানাজার নামাজ পড়ানো হয়ে যায়। আল্লাহর নবী আল্লাহ রাসূল বলে, মেয়েরা তোমাদের চিনে চিনে তোমাদের স্বামীগুলোকে তোমাদের ছেলেগুলোকে তোমরা নিয়ে চলে যাও। ওই মেয়ে ছেলেটা এমন সময় আসলেন, আসার পরে তার 4টে ছেলের লাশকে তোলা হয়েছে। এমন সময় আপনার স্বামীর লাশ তুলতে পারছেন না, 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন হয়ে যায়, এমন সময় লাশটাকে তুলতে পারছেন না। আমার রাসূল পাকের দরবারে গিয়ে সালামটা দিয়ে বললেন, ইয়া সাল্লাল্লাহু ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি মহিলা, আমার 4টে ছেলের লাশকে আমি তুলেছি ঠিক কথাই, আমার স্বামীর লাশকে আমি তুলতে পারলাম না। আমার নবী আপনার নবী দয়ার নবী বলছেন, মেয়েছে মা তুমি শুনে রেখে দাও, তোমার স্বামী কি খোঁড়া সাহাবা ছিল? বলে নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীটা খোঁড়া ছিল। বলে আজকে তোমার কাছে যখন পারমিশন নিতে গিয়েছিল তুমি কিছু বলেছিলে কি বলো? বলে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, স্বামী স্ত্রীতে কথা হতেই পারে, একটু আমি মজা করে বলেছিলাম। না না না, তুমি জিহাদ থেকে ফিরে আসবে। বলে মা তুমি শুনে রেখে দাও, যখন আল্লাহ পাকের দরবারে হাত তুলে তোমার স্বামী দোয়া চেয়েছিল, আল্লাহ গো আমি জিহাদে যাব, যে জিহাদে যাব ঠিক কথা, যেখানে মারা যাব কাল কিয়ামতের দিনে ওই জায়গা থেকে উঠবো, আমাকে কেউ না তুলতে পারে। মা শুনে রেখে দাও, তোমার সোনার জবান, তোমার স্বামীর সোনার জবানের কথাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আরেকটু জোরে বলা যাবে না? কার দোয়াকে কবুল করছে? জোরে বলুন, আরেকটু জোরে বলে। স্বামীর দোয়া তো, এই জোরে বলেন। আমি কিন্তু ক্লাস করছি আপনাদের সঙ্গে, কষ্ট নিচ্ছেন না তো আপনারা? ক্লাস করছি আমরা। তাহলে কি হচ্ছে যে আল্লাহ কি বলে কথা শুনলো তো নাকি না? জুড়ে বল, কি কথা শুনেছে? আল্লাহ পাক সাহাবাটার কথা শুনেছে তো, হয়েছে। আসুন আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আর এক বুখারী শরীফে হাদিসে আছে, হুনাইনের যুদ্ধে আমার নবী আপনার নবী দয়ার নবী এমন সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। হুযায়ফাকে চিঠি লিখে দিয়েছেন আল্লাহর নবী, আল্লাহ রাসূল তিনি চিঠি লিখেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হুযায়ফা, আমি হুনাইনের যুদ্ধের আমি তোমাকে সেনাপতি করতে চাই, তুমি যে অবস্থায় থাকো তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো। যখন এই চিঠিটা চলে আসছে, যখন